ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে পরাজিত শক্তি দেশের বিভিন্ন স্থানে গোলযোগ সৃষ্টি করে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি সাম্য ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চায়। মইনুল আহসানের রিপোর্ট। বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে আসেন নেতাকর্মীরা। স্বৈরশাসনের পতনের পর বিজয়ের উচ্ছ্বাস নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী মাজার প্রাঙ্গণে জড়ো হন। ফুলেল শ্রদ্ধা নিবেদন সহ আনুষ্ঠানিকতা শেষে বিএনপি মহাসচিব বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হলেও এখনো দেশকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়কে আমরা সুসংগত করি। কিছু সংখ্যক ব্যক্তি আজকে ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। তারা বিভিন্ন অঞ্চলে গোলযোগ সৃষ্টি করে আমাদের দলের নেতাকর্মীদের উপরে অন্যায় এবং আহত সৃষ্টি করার চেষ্টা করছে। ছাত্র জনতার আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে যাবে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের দলীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে আমরা একটা নতুন বাংলাদেশ চাই। আমরা চাই একটা গণতান্ত্রিক বাংলাদেশ, সাম্য, মানবিক অধিকার, ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করে আমরা এই নতুন বাংলাদেশ গঠন করতে চাই। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতারা জানান, দলের কোনো নেতাকর্মী শৃঙ্খলা ভঙ্গ করে দখল, চাঁদাবাজি সহ কোনো অনিয়মের সাথে জড়ালে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।